নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 3 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে আজ থেকে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 3 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে এই 3 নম্বর ম্যাচটি হতে চলেছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স এই দুই টিমের মধ্যে। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশান, ম্যাচ প্রেডিকশান আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার সাথে সাথে এই দুটি টিমের স্কোয়াড কীরকম হয়েছে, এবারের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই দুটি টিমের কাছে কোন কোন ভালো প্লেয়ার্স আছে, ম্যাচ উইনার প্লেয়ার্স আছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। এবং ভিডিওটা দেখার পরে যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের মধ্যে এই ম্যাচটি হতে চলেছে শেরে বাংলা স্টেডিয়াম ঢাকাতে, ঢাকা মিরপুরে এই ম্যাচটি হবে। যদিও বন্ধুরা প্রথমের ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ এই ঢাকাতে হবে, ঢাকা শেরে বাংলা স্টেডিয়ামে হবে। এবং এই দুটি টিমের যদি আমি স্কোয়াড নিয়ে আলোচনা করি, তো এই দুটি টিমের কাছেই কিন্তু খুবই ভালো ভালো প্লেয়ার্স আছে, বড় বড় ম্যাচ উইনার প্লেয়ার্স কিন্তু অ্যাভেলেবেল আছে। সবার প্রথমে যদি আমি রংপুর রাইডার্স টিমের কথা বলি, তো বন্ধুরা এই টিমটির কাছে বাবার আজম, সাকিব আল হাসান, ওয়ানেন্দু হাসারাঙ্গা, নিকোলাস পুরান, আসমাতুল্লাহ, ওমার জাই, মাতিসা পাতিরানার মতো বড় বড় টি-20 প্লেয়ার এই টিমটির কাছে অ্যাভেলেবেল আছে, রংপুর রাইডার্স টিমের কাছে আছে। অন্যদিকে ফরচুন বরিশাল টিমের কথা বললে এই টিমটির কাছেও তামিম ইকবাল, ফাকার জামান, সৌম্য সরকার, মেহেন্দি হাসান মিরাজ, মেহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ আমিরের মতো বড় বড় টি-20 ভালো ভালো প্লেয়ার্স এই টিমটির কাছেও কিন্তু অ্যাভেলেবেল আছে। ওভারঅল এই দুটি টিমই কিন্তু খুবই ব্যালেন্স দেখাচ্ছে, এই দুটি টিমের কাছেই খুবই ভালো ভালো টি-20 প্লেয়ার আছে। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে যদি আমি একটি ভালো টোটালের কথা বলি, তো এখানে আমার মনে হচ্ছে প্রথম ইনিংসে যদি 170+ স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশান তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশান শেয়ার করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। নাম্বারটিকে নিজেদের ফোনে তোমরা প্রথমে সেভ করে নিও, তারপর তোমরা এই নাম্বারটিতে মেসেজ দিও। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশান টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। এবং অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশান একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে, এই 3 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে ফরচুন বরিশাল এবং এই ম্যাচটি জিততে পারে রংপুর রাইডার্স। আমার প্রেডিকশান রইল এই 3 নম্বর ম্যাচটিতে টস জিতবে ফরচুন বরিশাল, ম্যাচটি জিতবে রংপুর রাইডার্স। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও শেয়ার করে দিয়েছি। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও।